বেদখল হওয়া জায়গা উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। প্রথম পর্যায়ের 40 একর জায়গায় চললেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে 117 একর এলাকায়। এ নিয়ে আরও জানাতে বাংলা বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, দ্বিতীয় দিনের অভিযানে এখন পর্যন্ত কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ হলো? এই অভিযানের বিষয়ে দখলদাররা কি বলছেন? রাত্রি আমরা দেখছি যে চট্টগ্রামের কাট্টলী হালি শহরের যে উপকূলীয় এলাকা আছে, চট্টগ্রামের যে আউটার রিং রোড, সেই রিং রোডের পাশের যে স্থাপনাগুলো সেগুলোকে অবৈধ বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, এবং তারা এই অবৈধ জায়গাগুলো যেগুলো তাদের বেদখল হয়ে গেছে সেগুলোতেই মূলত উদ্ধার অভিযানে নামে গতকাল থেকে, এবং একটি বিশাল অভিযান চলছে। প্রশাসনের প্রায় আইন শৃঙ্খলা বাহিনী মিলিয়ে শতাধিক সদস্য এখানে উপস্থিত আছেন এবং 5টি বুলডোজার টানা কাজ করছে এই অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার জন্য। এবং তারা বলছেন যে এখানে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে উপকূলীয় এলাকায়, এগুলো মূলত অবৈধভাবেই গড়ে উঠেছে এবং বিভিন্ন প্রভাবশালী যারা বিগত সরকারের আমলে তারা এগুলো বিভিন্নভাবে দখলে নিয়েছেন। এর মধ্যে সাবেক মেয়র আছেন, মঞ্জুরুল আলমের নাম আছে, সাবেক সংসদ সদস্য আছেন, স্থানীয় যিনি সাংসদ তার নাম আছে, এবং বিভিন্ন প্রভাবশালীদের সহায়তায় এবং বিভিন্ন প্রভাবশালীদের সাহায্য সহযোগিতা নিয়ে মূলত এই স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে। এবং আমরা দেখছি এখানে অস্থায়ী ট্রাক ডিপো আছে, লোহা লক্করের ইয়ার্ড আছে এবং বিভিন্ন ধরনের স্থাপনা পড়েছে, স্টেডিয়াম রয়েছে, ছোট ছোট যে স্টেডিয়ামগুলো আছে তেমন স্থাপনাগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে এই উপকূলীয় এলাকায় তাদের 40 একরের মতো জায়গা এভাবে বেদখল হয়েছে, এবং তার মধ্যে প্রাথমিকভাবে গতকাল পর্যন্ত 15 একরের মতো জায়গা তারা উদ্ধার করেছেন, এবং আজকেও বিকেল 5টা পর্যন্ত অভিযান চলবে। আজকে তারপরে আসলে বলা যাবে কতটুকু জায়গা তারা উদ্ধার করেছেন। তবে আমরা দেখছি যে অভিযানের জন্য তারা সকাল থেকে এখানে এসেছেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ স্থাপনা কিন্তু অস্থায়ী স্থাপনা, এবং তারা বলছেন যে এখানে এই স্থাপনাগুলো উচ্ছেদের পর এখানে তারা বনায়ন করবেন। বিশেষ করে এটি যেহেতু উপকূলীয় এলাকা এবং চট্টগ্রাম শহর যেহেতু এক ধরনের ঝুঁকিতে আছে, যেই আবহাওয়াগত যে পরিবর্তন কিংবা জলবায়ুগত যে ঝুঁকি চট্টগ্রামের উপর রয়েছে, সেগুলো কিন্তু রক্ষার জন্য এই উপকূলীয় এলাকা একটি বড় রক্ষা কবচ হতে পারে যদি এখানে উপকূলীয় বনায়ন করা যায়। আসলে এই জায়গাগুলো বনায়নের জন্যই সংরক্ষিত ছিল, কিন্তু এগুলো বেদখল হয়ে গিয়েছে, এবং এগুলোকে মূলত বনায়ন করে উপকূলকে রক্ষা এবং এখানে যে বেড়িবাঁধ আছে সেটিকে সুরক্ষার জন্য তারা কাজ করবেন, এবং সেই লক্ষ্যে আসলে তারা স্থাপনাগুলো উচ্ছেদ করছেন। এবং চট্টগ্রাম নগরী যেহেতু সবসময় ঘূর্ণিঝড় কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখে থাকে, সবসময় বিপদে থাকে, সেহেতু এই এলাকাগুলোতে বনায়ন কিন্তু চট্টগ্রাম শহরকে যেমন রক্ষা করবে, তেমনি এই উপকূলীয় মানুষ এবং উপকূলীয় যে জনজীবন আছে সেগুলোকে কিন্তু রক্ষা করবে। তো সেটি যেহেতু এতদিন হয়নি, এবার তারা আটঘাট বেঁধে নেমেছেন, এবং তারা বলছেন যে এই অভিযানের মধ্য দিয়ে উপকূলীয় এলাকা যেমন রক্ষা পাবে, তেমনি দীর্ঘদিনের যে রাজস্ব হারানোর যে বিষয়টি ছিল পানি উন্নয়ন বোর্ডের, সেটি থেকেও তারা কিন্তু পরিত্রাণ পাবেন, এবং এগুলোকে ব্যবহারের মাধ্যমে তারা বেদখল মুক্ত যেমন করতে পারবেন, তেমনি পরিবেশ কিংবা চট্টগ্রাম নগরীকে রক্ষার জন্য একটি পদক্ষেপ তারা নিতে পারবেন। চট্টগ্রামে আজ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম।